ভারত পাক যুদ্ধের আবহে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ঘটনা ঘটল। শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করল সেদেশের অন্তর্বর্তী সরকার। জানা গিয়েছে, অন্তর্বর্তী অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত শেখ হাসিনার দলের উপর এই নিষেধাজ্ঞা বহাল থাকবে, যার ফলে আওয়ামী লীগ কোনো রকমের কাজকর্ম করতে পারবে না। শনিবার 10ই মে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধানের পদে বসেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে কোনো মতে দেশে ফেরাতে তৎপর হয়েছিল ইউনূস প্রশাসন। তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছিল। গঠিত হয়েছে তদন্ত কমিটিও। বাংলাদেশের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন সূত্রে জানা গিয়েছে, ভারত যদি শেখ হাসিনাকে না পাঠায় তাহলে অনুমতি সাপেক্ষে ভারতে গিয়ে তাকে জেরা করতেও রাজি কমিশন। হাসিনাকে ছাড়ার বিষয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথাও বলেন ইউনূস, কিন্তু ভারত তাতে কর্ণপাত করেনি। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শাহিদুল হাসান খোকনের সঙ্গে। কি বলেছেন শুনব। যারা এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যারা দাবি তুলেছে, আমরা সেখানে দেখেছি জামাত ইসলাম, নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন, যারা আন্তর্জাতিক জঙ্গিবাদের সাথে জড়িত, তাদের নেতা জসিমউদ্দিন রহমানীকেও কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধের সমাবেশে আমরা দেখেছি। তো এদের সংখ্যা কিন্তু কোনো ক্রমেই 5%-এর 5% উপরে না বাংলাদেশে। এই স্বল্প সংখ্যক মানুষের জনমতের ভিত্তিতে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল, শুধু তাই নয়, যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই রাজনৈতিক দলটিকে কোনোভাবেই নিষিদ্ধ করা সমীচীন হয়নি। এবং সেটি কিন্তু কালকে রাতে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে। এখানে যে প্রশ্নটি আপনি করলেন তার উত্তর হচ্ছে যে নিষিদ্ধ জিনিসের প্রতি তো মানুষের আসলে আকর্ষণ একটু বেশিই থাকে। এক নাম্বার 2 হচ্ছে, বাংলাদেশে আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যাদের একদম সক্রিয় রেজিস্টার্ড কর্মী 5 কোটি বা তারও বেশি। সেই 5 কোটি মানুষের রাজনৈতিক দলকে আপনি চাইলেই নিষিদ্ধ করতে পারেন না, আর নিষিদ্ধ করলেই তারা চুপসে যাবে বা পালিয়ে যাবে তার কোনো সুযোগ নেই। এখানে মূলত এই যে আসিফ নজরুল সাহেব যেটা বললেন যে নিরাপত্তার বিষয়গুলো, যেমন উনি বলেছেন যে জুলাই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন বা কর্মী, তাদের নিরাপত্তা, আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা, সাক্ষীদের নিরাপত্তা, নানা ইস্যু বলেছেন। এরা কারা? এরা মূলত একটি সন্ত্রাসবাদের মাধ্যমে বাংলাদেশ একটি জঙ্গি কায়েমি সত্যবাদী রাষ্ট্র ব্যবস্থা তারা প্রতিষ্ঠিত করেছে। এই শ্রেণীটি তাদের নিরাপত্তার স্বার্থেই মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। কারণ আওয়ামী লীগ তো প্রতিবাদের দল, রাজপথের দল, তাদের দল কিন্তু জনসমর্থনের একটি দল, এবং এটা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের দল। 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আপনি পড়ে থাকেন, দেখবেন লুঙ্গি পরা মানুষ যারা কখনো প্যান্ট পরেনি, তাদের হাতে বন্দুক ছিল, তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেছে। আর তখনকার টাই শুট পরা লোকজনগুলো বা প্যান্ট পরা লোকজনগুলো কিন্তু রাজাকার ছিল, তারা কিন্তু পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। সুতরাং জনমানুষের দল, গণমানুষের দল, সেই দলকে নিষিদ্ধ করলে তাদের কিছু যায় আসে না। আর আমি তো যেটা বললাম যে 5 আগস্ট তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, এটা আনুষ্ঠানিকতা ছিল না, কিন্তু এখন আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা করেছে, তাদের বিচার হচ্ছে। কিসের বিচার হচ্ছে? 3200 পুলিশ মারা গেছে বাংলাদেশে এই জুলাই আগস্টে, তাদের তো বিচার নিয়ে কোনো প্রশ্ন নেই। বিচার হচ্ছে কাদের? যারা বলা হচ্ছে পুলিশ যাদের মেরেছে। তো সেটা তো অমীমাংসিত একটি বিষয়। সেই বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত আপনি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলটাকে নিষিদ্ধ করলেন, এটা কোনো যৌক্তিকতা নেই। এটি মূলত জামাত, বিএনপি, হেফাজত অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী শক্তি, তাদের দাবির একটা প্রতিফলন। কারণ এই যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে বলা হচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, এদের তো কোনো জনসমর্থন নেই, এরা কোনো পলিটিশিয়ান না, পলিটিক্সের সাথে এদের কোনো সম্পৃক্ততা নেই। সুতরাং এদের কোনো পার্সোনাল উইংস নেই যারা তাদেরকে সেফ করবে, সেফ গার্ড হিসেবে কাজ করবে। এদের হচ্ছে সেনাবাহিনী এবং এই জনতা। সেনাবাহিনী নিউট্রাল, তারা দেশের কোনো জনতার বিরুদ্ধে গুলি চালাচ্ছে না বা তাদের কোনো প্রোটেস্ট কে তারা বাধা দিচ্ছে না। কিন্তু এদের একটা ভয় হচ্ছে যে তারা যে অন্যায়টি করেছে 2024-এর আগস্ট জুলাইয়ে, তার বিচারের মুখোমুখি তাদেরকে হতে হবে আওয়ামী লীগ ফিরলে। তো যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নিতে পারে, তাহলে তারা ক্ষমতায় আসবে না। শনিবার ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হচ্ছে। জানানো হয়, সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে বিবৃতি জারি করা হবে।
মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং তার নেতাদের বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বৈঠক শেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ হওয়ার কথা জানান। তার কথায় শনিবারের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো রাজনৈতিক দল বা তার সমর্থক গোষ্ঠীর শাস্তি দিতে পারবে, সে কথা উল্লেখ করে একটি বিবৃতিও জারি করে ইউনূস সরকার। কি বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শুনব। উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভারত পাক যুদ্ধের আবহে বাংলাদেশের রাজনীতিতে একেবারে বড় ঘটনা ঘটেছে। শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে সেদেশের অন্তর্বর্তী সরকার। জানা গিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত শেখ হাসিনার দলের উপর এই নিষেধাজ্ঞা বহাল থাকবে, যার ফলে আওয়ামী লীগ কোনো রকমের কাজকর্ম করতে পারবে না। শনিবার 10 মে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধানের পদে বসেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে কোনো মতে দেশে ফেরাতে তৎপর হয়েছিল ইউনূস প্রশাসন। তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। গঠিত হয়েছে তদন্ত কমিটিও। বাংলাদেশের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন সূত্রে জানা গিয়েছে, ভারত যদি শেখ হাসিনাকে না পাঠায় তাহলে অনুমতি সাপেক্ষে ভারতে গিয়ে তাকে জেরা করতেও রাজি কমিশন। হাসিনাকে ছাড়ার বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথাও বলেন ইউনূস, কিন্তু ভারত তাতে কর্ণপাত করেনি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।